নারায়ণগঞ্জ বন্দরের কল্যাণদী এলাকায় জুম্মন নামে এক ব্যক্তির ইন্টারনেট সংযোগ জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা মনির ওরফে ডিশ মনিরের বিরুদ্ধে। একসময় শ্রমিক লীগের প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করলেও পট পরিবর্তনের পরপরই সুবিধাবাদী ওই ডিশ মনির নিজেকে বিএনপির লোক দাবি করে একই এলাকার জনৈক ইন্টারনেট ব্যবসায়ী জুম্মান মিয়ার ব্যবসা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জুম্মান মিয়া। সম্প্রতি এই ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের আলাপকালে তারা জানান, লাইন ঠিক করেছে, কইছে যে জুম্মান রে বিল মু দিবা না, যে লাইনে আমার লাইনে না আয়া পড়ছে, আমারে বিল দিবা। কে বলছে এটা? মনির কাকা। আপনারা আসলে কতদিন যাবত লাইনটা চালাইতেছে? আমরা তো অনেক বছর ধরে চালাইতেছি। কার লাইনটা এটা চালাইতেছে? জুম্মান মামার লাইন। অনেক বছর ধরে জুম্মানের লাইন চালাইতেছে। আর এটা কি মনির মিয়া আইসা জবরদখল করানোর চেষ্টা করতেছে? না, সেটা কেন, শুধু খালি কইছে যে এই মাসের পর থেকে আমাকে বিল দিবা, হ্যাঁ বিল দিবা। নাম কইছে তার মামারা জানামো কথা জানাই। এটাই কইছে। জুমানেও অনেকদিন ওই সিজনে লাইন দিছে এই জায়গার মধ্যে। হ্যাঁ, বাস আমার শালির ঘরের মধ্যে লইছে। এইখানে এই যে আমরা জানতে পারতেছি যে মনির মিয়া বাধা দিতেছে। মনির মিয়ার কোনো লাইন এখানে আছে? মনির ভাই তো লাইন ইদারিং টানছে, ইদানিং ইদারিং টানছে। মানে এত বছর ধরে যে চলতেছে লাইন, এই মনির মিয়ার কোনো লাইন নাই? না 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 না, এই লাইনটা এই যে ডিসেল লাইন আছে এখানে? হ্যাঁ, ডিসি লাইনে কার এটা লাইনটা কার? জুম্মান ওর আসলে আগে। হ্যাঁ, কত বছর ধরে জুম্মান মিয়া চালাইতেছে? আমরা চাইতেছি 4 বছর ধরে। 4 বছর ধরে। আপনার নাম ঠিকানাটা বলুন। মোহাম্মদ জুম্মান। ঠিকানা? ঠিকানা কল্যাণদী। শুধু কল্যাণদী? হ্যাঁ। আচ্ছা, এই আমরা শুনতেছি আপনার ডিশের ব্যবসা নিয়ে আপনার এবং মনিরের সাথে যে দ্বন্দ্ব, আসলে পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। আমি দীর্ঘ 2017 সনে সাইফুল ইসলাম শ্যামল ভাইয়ের কাছ থেকে একটা ডিড হয়, যেন এখান থেকে এই পর্যন্ত তুমি করবা, ডিডের মধ্যে সব কিছু লেখা আছে। তারপরে এই ডিড যখন শ্যামল ভাই সই করার আগে মনির ভাইয়ের ডাকায়া তখন কয় পয়রা দেখেন ঠিক আছে কিনা। তখন মনির ভাই পড়ছে, পয়রা দেখছে ঠিক আছে, কইলো হ ঠিক আছে। তখন শ্যামল ভাই আমারে এই ডিড ডকুমেন্ট সাইন করে দেয়। তো ওই মোতাবেক আমি দীর্ঘদিন যাবত ডিশের ব্যবসা করে আসছি। তাই বেশ কিছুদিন পরে ইন্টারনেট আসলো, এটার পাশাপাশি ইন্টারনেট লাইনগুলো দিতেছি। দেওয়ার পরে আস্তে 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 ইন্টারনেট লাইনগুলো অনেক কষ্টের বিনিময়ে আজকে এই পর্যায়ে না দাঁড় করছি। আজকে প্রায় মাসেকখানি যাবৎ এই ডিশমনির উনি হঠাৎ করে আইসা বলে যে এখন আমার ক্ষমতা, এখন তোরে ব্যবসা করতে দিতাম না, এই ব্যবসা আমি করবো। তখন আমার মেশিন দিয়ে লাইন চলতেছে, কিন্তু উনি এই ডিশমনির উনি বিলতুল্লা এই গ্রাহকতে নিতেছে গা। আমি গ্রাহকের কাছে যাই, গ্রাহক বলে যে মনির ভাই এত বিল হয়ে গেছে গা। তারপরে এই যখন নিজে তার কাটা পাই তখন গ্রাহকদের জিজ্ঞেস করি যে তার কাছ থেকে গ্রাহকরা বলে যে ডিশমনিরা এসে বলে যে এখান থেকে আমার লাইন চলবো, বিল আমারে দিবা। তো এই দীর্ঘদিন যাবত ধরে হ্যাঁ এইরকম ডিস্টার্ব করতেছে, আমার মেশিন নিতেছে গা এবং আমার যে ডিসেল লাইনগুলো আছে সেগুলো নিতেছে গা। ডিসেল লাইন এখন বিলুপ্তের পথে। আগে শতকরা এখন বর্তমানে 5টা বা 10টা ডিসেল লাইন চলে, তাও উনি যে কটা ছিল নিতেছে গা। আর নেডেল লাইনগুলি উনি কেটটা গ্রাহকরে এই আপত্তিকর সত্য গ্রাহকে চায় না, তারপরও উনি এই যে নেডেল লাইনগুলি জোরপূর্বক দিছে এবং ছেলের উপর আক্রমণ করছে। তো এই তথ্য প্রমাণ আপনারা এই যখন জিজ্ঞাসা করবেন সব পাইবেন। এবং যেই গ্রাহকগুলি আমার আছে জেনে উনি কাটছে এই যে ডিসেল লাইনগুলো এবং ভিডিও এবং সমস্ত ফটো সহ আমার কাছে এই দলিলগুলো আছে, আমি রেখে দিচ্ছি এবং গ্রাহককেও জবানবন্দি দিব যে উনি এই ডিস্টার্বগুলি করতেছে। এটার কারণ হইতেছে যে আজ থেকে 2023 সালে আমার এই ডিশের ব্যবসা নিয়ে, নেটের ব্যবসা নিয়ে মনিরের সাথে আমার সাথে একটা কথা কাটাকাটির মাধ্যমে
উনি এই ছেলে এলাকার কিছু যে সন্ত্রাসী বাহিনী পাঠায় আমার একটা পাও ভেঙে ফেলে এবং কুপিয়ে কুপিয়ে যখন হত্যা করে ভাবছে আমি মারা গেছি, তখন ওনারা চলে যায়। এটার সম্পূর্ণ কালফিট হচ্ছে মনির। তখন থেকেই এই মনির 6 নম্বর আসামি হয়েছে। কিন্তু মনির সম্পর্কে আসলে আমার এমনি সম্পর্কে জানাতো ভাই হয়, তখন আমার মার কাছে আইছে, আমার চাচার কাছে গেছে, তখন ওনাদের নিয়ে বসার পরে আমার বলতেছে যে মামলাটা উড়াইলা ভালোইব। তখন আমি কইছি যে না, মামলা যদি অপরাধ করে থাকেন এটা কোর্ট শাস্তি দিব, আর যদি অপরাধ না করে থাকেন কোর্ট কিছু খালাস দিব। তখন আমার আবার হুমকি দেয়, যদি মামলা না তুলস তোর ব্যবসা বাণিজ্য আমি কিছুই করতে দিতাম না, সব আমি দখল করবো। এখন ক্ষমতা বর্তমানে আমার এটা ডিসমনির বলে। এই ডিসমনির এই মামলাটার ইস্যু করেই আমার মানে নানানভাবে হয়রানি করতেছে, নানানভাবে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আর এখন বর্তমানে আমার পুরা লাইন খাওয়ারও পায়তারা করতেছে। আমি এটা দিয়া আমার বৃদ্ধ মারে নিয়ে চলি, আমার 3টা কন্যা সন্তান আছে, তাদের নিয়ে অনেক কষ্টে চলি। কারণ আগে ডিশ যাই চলতো, এখন ডিশ তেমন একটা চলে না। এই নেটের লাইন দিয়েই আমি ডাইল ভাত খাইয়া আমার ছেলে মেয়ে নিয়ে কোনোরকম বাইচে আছি। সেই বাঁচার আশাটাও বদ্ধ করে দিছে। তারপরে একদিন বাসায় এসে আমার স্ত্রীর হুমকি দেয়, আমার সন্তানদের হুমকি দেয়। হ্যাঁ, হুমকি দেয় কারণ যখন এই ডিসমনির তার কাটে, তখন আমার মেজু সন্তান জারিন তাসনিম উনি ভিডিওটা করে। যখন ভিডিও করতে হলো তখন ওরে টানা হেসরা কইরা এই কিছু মনিরের এই বাহিনী আছে, ওরা মানে কি কমু এটা কইতো লজ্জা লাগে, শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ডিসমনির ওই যে স্বপন আইসা বলে ঠিক আছে তোর মাইয়ারে স্কুল যাওয়া বাধ্য করে দিমু, এবং তোর এই আমার মেয়েরে বলে তোর বাপেরও ঘুম করে লামু। এইরকম হুমকি দেওয়া যায় স্বপন এবং মনির। আপনি কি এই ব্যাপারে আইনের আশ্রয় নিছেন? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে আমি আইনের আশ্রয় নিছি। আমি একটা সাধারণ ডায়েরি করছি। হ্যাঁ, এখন এটা তদন্ত আইছিল, তদন্ত আইসা দেখাও গেছে, যেন জিজ্ঞাসাবাদ করছে, তখন বলছে যে হয় এটা এই যে ডিসমনির তার কেটটা আমারে বলছে যে বিল কেউ দিও না, আমারে দিবা, এটা ডিসমনিরে বলছে।